বড় জ্বালা বড় যন্ত্রণা দিয়ে আমি বড় দুষ্ট হয়েছি। মরেও যায় না, বন্ধ ছাড়ে না। একদিকে আমার জমিদার গৃহে কত গৃহে কাজ করে রয়েছে, একটি কাজও করবে না। আর এই সাত সকালে শুধু গোপাল গোপাল। মেয়ে যদি তার সঙ্গে বিবাহ দিতে পারে, এই বিশ্ব চরাচরে নারী শক্তি হলো বড় শক্তি রে ভাই। হে বাবা রে, বাচ্চা খাই যাই না শুই না, কেউ কি প্রাণের বিসর্জন দিতে পারে নাকি রে ভাই? বাবা এই একটা কথা শুনে রে বাবা, আমরা এসেছি তোমার ভালোর জন্য। সে কোন স্থান রয়েছে যেখানে হোক না কেন আমি সেখানেই চলে যাব। তোমার এই পোশাকগুলো খুলে রেখে ওই বৈষ্ণবের বাবা মায়েরা যেভাবে যেমনই করে ধুতি পাঞ্জাবি পরে আর গলে নামাবলি দিয়ে একেবারে কাঙ্গাল বেশে, কেন কাঙ্গাল না হলে কেউ কোনদিন ভাগবত আসলে যায় না স্বামী। থাকবো না কেন, যার কৃপা বলে আজকের এই ধরা নামে মানব জলম পেয়েছি বাবা। তাদের নাম যেন আমরা কেউ হেলায় হারাই না। বসো বাবা বসো, আজ মনোনীত ভাবে শেষ দিনে সুন্দর ভাবে আজ আমি ভাগবত পাঠ করবো। পরে আমার গোপাল, সেই ছোট্ট গোপালের শরীরে লয় লাখ 81 লক্ষ টাকার অলঙ্কার পরে আছে। হ্যাঁ তুমি আমার বাবা 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 বাঁচাও বাঁচাও। এক আমার পরম ভক্ত, এই ধরাধামের বুকে কোন ভক্তিমতী মায়ের গর্ভে যদি কোন সুসন্তান জন্মগ্রহণ করে, যেমনই করে মাটি ভালো হলে ফল ভালো হয়, তেমনি মা ভালো হলে সন্তানকেও ভালো হতে হয়। চলে গেল জীবনে আমি অনেক সেবা করেছি দাদা, কিন্তু তোমার হাতে আমি আর সেবা করালে সুখ সাদ আমি জীবনে কোনোদিনই পাইনি। বলনা দিলে তোমার মনোবাসনা পূর্ণ হবে না। বলি বলো বলো বলি ভাই, আমি কিভাবে কেমন করে আমি শিরোধনী গঙ্গা পার হব? তুমি আমার যে ধর দিয়েছ দয়াল, বলো দয়াল বলো, পৃথিবীর যতই ঝড় তুফান আসুক না কেন, ভক্তিকে ডাকি পারে প্রণাম করি, প্রণাম তব চরণে দয়াল। হরে কৃষ্ণ কৃষ্ণ
দস্যু হয়েছে। বড় ব্যথা, বড় জ্বালা, বড় যন্ত্রণা দিয়ে আমি বড় দস্যু হয়েছি। আমি চাই আমাকে দেখে শুধু 14টি জেলার মানুষ আমায় ভয় পায়। আমার নাম শুনলে পাখি গরুতে এক জায়গায় দল খায়। আমার নাম শুনলে এই 14টি জেলার মানুষের হাতের ঘুম ঘুরিয়ে যায়। আমার নাম শুনলে তাদের শান্তি মতো তার সেবা করতে পারে না। তাই তো নেই খেলা, কেননা আমি একদিন সুন্দর পৃথিবীর আমি একদিন হাজারো হাজারো মানুষের মতো করে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু নয়, আমায় বাঁচতে দেয়নি সমাজের মানুষ। এই সমাজের মানুষ আমাকে মানুষের মতো করে বাঁচতে দিল না। জানো জানো আমার জীবন কাহিনী, যে মায়ের জন্য আমি মুক্ত আকাশে বাতাস আজ দেখতে পাচ্ছি, যে মায়ের জন্য সুন্দর পৃথিবীতে আজ আমি মানুষের মতো মানুষ হয়ে উঠতে দিয়েছিলাম, সেই শিশুবেলায় আমার গর্ভধারিণী জননী আমায় কত বৎসর বয়সে তার শরীর অসুস্থ হয়ে গেল। আমার পিতার ভবন আমি দেখতে পাইনি, একমাত্র সম্বল ছিল আমার মা। আমি গরিব বলে, আমি ভিখারি বলে এই সমাজের মানুষ আমাকে কখনো মানুষ বলে আমার দাম দেয়নি। আমি ছোট্টবেলায় মায়ের অসুস্থ শরীর দেখে আমি দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে মাথা ঠুকরে ঠুকরে বলেছিলাম, কি আছো আমাকে দুটি করি না, কি আছো আমার মায়ের জন্য আমাকে ভিক্ষে দাও। আমার জীবনে আমার মা ছাড়া কেউ নেই, সেই দিনে আমাকে কোথায় বড় করে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিল। আমি যে পারলাম না আমার তোমার স্নেহ মায়া মমতা ভালোবাসায় করে উঠতে পারলাম না। আর আমি পায়ের চিকিৎসার করে জোগাড় করতে না পেরে আমার চোখের সামনে আমার গর্ভধারিণী জননী আমাকে জননীর মতো ছেড়ে চিরবিদায় চলে গেল। তাই তোর সেই দিন হতে মাকে শরৎগ্নি শিকায় তুলে দিয়ে আমি প্রতিজ্ঞারত হয়েছিলাম, ভগবান তুমি আমায় কৃপা করো। যেই মানুষগুলোর কাছে তোমার জীবনে ভিক্ষা আমি চাইতে গিয়েছিলাম, এটাকে মাত্র একটি করে জন্য সেই মানুষগুলো আমাকে উৎপন্ন মতো সাজিয়ে দিয়েছিল। তুমি আমার আশীর্বাদ করো, আমি আর মানুষ হতে চাই না, তাই তো শ্মশান চিতা থেকে আমার মা আমায় আশীর্বাদ করেছিল। তাই তো আমার মা আমায় কৃপা করেছিল। সেই দিন হতে মানুষের মতো মানুষ না হয়ে আমার জীবনকে আমি নিশ্চয়ই পরিচিত করেছি। তোমার কোনো বাসনা বন্ধ হয়ে গেছে। যদি কই নয় নয়নে ধস্তর হলে যার কাছে যা আছে আমায় দান করে দেয়, নবীনে আছে আর সেই দিন হতে আমি দুইটি জিনিসকে পছন্দ করি না। ভালোভাবে সমাজের বুকে মানুষের মতো মানুষ করে বেঁচে ওঠা, আর আমি পছন্দ করি না ওই কুলাঙ্গার কৃষ্ণকে, যে কৃষ্ণের চরণে আমি
গোবিন্দের নাম কোনদিন মুখে নেব না, আর কোনদিন মানুষের মতো মানুষ হয়ে সৎ পথে চলতো না। যত পারব জীবনে অসৎ পথে চলে আমি অর্থ উপস্থান করে মানুষকে বুঝিয়ে দেব, মানুষকে মানুষের মতো ভাবতে না দিলে তোমাদের অমানুষের মতো নির্যাতন হতে হবে। এবার আমি বড় আশা নিয়ে অন্য জেলায় যাবো চিন্তাই রূপে। এবার আমি বড় আশা নিয়ে যাচ্ছি অন্য জেলার বুকে। একদিন যাব সারা জীবনে জীবন রাজত্ব করে থাকবো, যেন আমায় দেখলে পাখির মতো করতে উঠি আমি, আর আমায় দেখলে সকলে স্বেচ্ছায় আমায় দান করি। তাই এদিকে এদিকে পদ্মা, এদিকে সেই পদ্মা জন্মবধি জ্ঞানগত অবস্থায় তার পিতা বিয়ে হয়ে গেছে গো বাবা। সেই ছোট্টবেলায় পদ্মার